হ্যালো গাইস, কি অবস্থা? তো আজকে বাইরে গেছি মানে হঠাৎ করে গুয়াহাটি যাবেন নিকে। তার মানে গুয়াহাটি গেতা জিগেরে বাইটির তার মানে ব্লাওয়া আগেয়া। তার মানে কয়দিন পরে পরে হঠাৎ করে লিস্ট বাইরে আবার সেই মতে জান নাগে। তার মানে হে যে সিলেকশন হইতেছে যে লাহলে প্ল্যান কমাইতে আছে লাস্টে কমাইতে হ্যান 20 জনের একটা লিস্ট রাখছে। তো সেই লিস্টে থেকে বলে আবারও কমাইবো কোনছে দিয়ে কেমন লাগে। তো ভাইটির এই অগ্নি পরীক্ষার জন্য আইতে পাই গেলাম বা সবার প্রিয় হরাইঘাট। তো যে সময় এই নদী মুইছে সেই সময় কিন্তু মনটা ভরে যায়। আর বাইতে থেকে গুয়াহাটি আর মধ্যে দেখবা লাগা বস্তু এটাই। তো এইভাবে নদী টদী পাড়ি দিয়ে বোঝা টোজা নিয়ে গাড়ি থেকে নাইমে পেই করু যাওয়া স্টার্ট করে দিছি। দুই ভাই আর নানান ধরনের পেশাল বার্তাছি। তো পেহিরা থাকে হইলো রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির নগে একটা সিবিআই ক্যাম্প আছে, আর পেহা হলো সিবিআই অফিসার। তো সেই হিসেবে আমরা ওখানে থাকুম কয়দিন, মোটামুটি যে কয়দিন ওর ক্যাম্প আছে। আর কয়দিন ধরে নিয়মিত ভাবে লাইভে যাওয়া হইতাছে না, মানে ওরে নিয়ে খুব ব্যস্ত। আর পোয়েট্রি গুলো নিয়মিত ভাবে দিয়ে হারতাছি না, তার জন্য খুবই দুঃখিত। তো এইভাবে বোঝা কান্দে নিয়ে আরতে আরতে পাই গেলাম পেহাগো গেট। আর এইটুকু জায়গার মধ্যে আমার খুবই ভালো লাগে, একদম মানে নিট এন্ড ক্লিন, মানে ইউনিভার্সিটি এরিয়া না, সব টাইমে চিকচিকা করে রাখে। গেটের নেটটিকে তো মানে আমাকে ইজ্জত হানি হয়েছে, মানে ভিতরে ঢুকবার দিবার চাইছিল না। পরে পেহা ফোন করে গেলো যে আমার এই মানুষ আইবার দাও। ও আইসি কি আর হেডাই তো গেলাম না, কেন গাইছো? একটা ক্যাম্প আছে, তার মানে এটার অগ্নি পরীক্ষা হবো। ফাইনাল সামনে অগ্নি পরীক্ষা আছে। তো স্টেট লেভেলের অগ্নি পরীক্ষা হতে যদি পাস করে তাহলে লাইভ একদম জিঙ্গালা লাখু, আর যদি পাস না করে তাহলে একদম কিছুই না, বেটার লাইক নেক্সট টাইম। তো এই যে ফাইনালি পাই গেলাম গা, এখন খালি রাইলো ঘুরমে উঠবো। তো চলিয়ে গরম দোষে তো খুব একদম হারাহারি যায় না, জিরাইবো মানে বাসে আইতে আইতে বাগলা গেছে গা, মেলা টাইম হয়ে গেছে গা না, বোঝা টোটা নিয়ে আর কোলাইতেছে না। আর উপরে নাকি এটাইছে জানো? ও মানে ওই যে ইয়ে আইছিল দিনে। তো এই যে ধনী মানুষের ঘরে বেল লাগি না থাকে, আমাকে আবার দরজা আমাদের টোকা দিলে একদম ভাঙ্গা চুরে বাইরে আয় পড়ি। তো দরজা কোনে থাকবো, বাইরে থেকে ডাক দিলে করিম কাকু বাইতে আসুন নে কে রাখো কেতা। তো জিরিয়া টিরিয়া হাত মুখ ধুয়ে আমার কালা কুচকুচা চেহারাটা গামছাতে ঘষা চকচকা করবার নিকে কঠোর চেষ্টা করতেছি। ও আমার ফেভারিট পুরা পাঙ্কাশ দালুদার আনছে। আর এই যে আল্লাহ পাঙ্কাশ বাজাতেছে, একটু ডাইল আছে, যাই হোক। আর এই জিরের মধ্যে সম্ভবত ভাত বন, এই যে আছে ভাত। উফ খাই দিব, এখন খেলা হবে। তো গাইস কি কই আর, মানে মজার একটা ভিউ দেখুন, কি বরিয়া দেখা গেছে। মানে হন্দা সুমকের উপরে বিল্ডিং এর উপরে খারাইলে খুবই মজা লাগে। তো হঠাৎ করে আজকে যেহেতু গুয়াহাটি আই পড়ছি, তো তাই ভাবলাম তাহলে বেকের এই ভিউটার একটু আনন্দ দেই, ব্লগ যেহেতু বানাইতেছি। তো এন থেকে ডাইরেক্ট যাবো বালাজি মন্দিরের সামনে, একটু ঘোরাঘুরি করবো। মানে মোমোর ভান্ডার, তো দুনিয়ার মোমোর দোকান, আমি আবার মোমো ফ্যান। তো ওনে যাম ডাইরেক্ট মোমো খাবেন, তো ডাইরেক্ট ছিল মোমোর দোকানে। তো দুর্ভাগ্যবশত আজকে আমার মোমো খাইবার জইলো না, পেহা কলেজ বাজার করবার যাম, সেই হিসাবে পেহার স্কুলের পাশে বইয়া বাজার করবার গেতাছি পেহার লগে। তো বাজার করবার এনে একটা সিস্টেম ভালো লাগছে কি, মানে আমার যে মুরগি বেছে ঠিকই আছে, মাংস কাটে বেছে, কিন্তু ঠ্যাং গিলা মাইড না সাফ সিকুন করে দেয় না, কিন্তু এনা বর দিয়ে একদম চকচকা করে ধুয়া বানিয়ে ব্যস্ত আছে। তো সেই হিসেবে আমরা মানে 1 কেজি নেগাল কিনে নিলাম, যেহেতু এনে টাউনে থাকবার গেলে না বাইসে ডাইসে যদি ঝামেলা করবার বহুত কষ্টের কাম। আর সব থেকে কষ্টের কাম হলো খালে থেকে ফুরবাসা, আর যে কামটা এনে কইরাই দিছে একদম ইজি ভাবে ফ্রেশ করে ধুয়া এনে দিছে। আবার আর একটা বস্তু ভালো লাগছে কি, দেখুন কি সিস্টেম করে মানে সবজি ব্যস্ত আছে ভাগা ভাগা। তো ভাগা 10 টাকা কত 20 টাকা, তো এইভাবে মানে ভাগা ভাগা করে সবজি ব্যস্ত আছে। ধরুন একজন মেশে 10 টাকা নিয়েছে, হ্যাঁ এইভাবে সবজি নিয়ে যে হেরবো কত কেজি হিসাবে বেচবার গেলে কিছুমান মেশের অসুবিধা হয়ে যায় কেজি হিসাবে নেওয়া। এনে 10 টাকার ভাগা হিসাবে দিছে, বিন্দাস মানে নিয়ে যান যাবো 10 টাকার বস্তু কিন্তু বাজে না। তো এইভাবে নানান বাজার টাজার করে বাড়ি মিয়া বললাম। তো আজকের জন্য বাই বাই।